গনগনি থেকে আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুর পোড়ামাটির হাটে। আমরা খুব লাকি যে হাটটা আজকে দেখতে পাচ্ছি। শুধু শনি আর রবিবার হাটটা বসে জোরবাংলা মন্দিরের সামনে। এখন 3টে বাজে আর মন্দিরও খোলা আছে 5টা অবধি। একটু ঘুরে দেখে নেওয়া যাক এই হাটটা। গ্রাম বাংলার হস্তশিল্প যে কত বড় তার একটা নমুনা এখানে এলে পেয়ে যাবেন। টেরাকোটা, ডোকরা থেকে শুরু করে বিভিন্ন হস্তশিল্প সামগ্রীর দেখা পেয়ে যাবেন এক ছাতার তলায়। বেশ কিছুক্ষণ পোড়ামাটির হাটে ঘুরে আমরা এখন ঢুকে পড়েছি জোরবাংলা মন্দিরে, যার আরেক নাম হচ্ছে কেষ্টরায় মন্দির। প্রায় 400 বছর আগে মল্লরাজার এই মন্দিরটা তৈরি করেন, আর এটি সম্ভবত বাংলার সবচেয়ে পরিচিত টেরাকোটা মন্দির। বিষ্ণুপুরের স্থাপত্যের অন্যতম নিদর্শন হচ্ছে জোরবাংলা মন্দির। মন্দিরের দেওয়ালে সেই সময়কার বিভিন্ন শিল্পর নিদর্শন আজও চোখে পড়বে। বিষ্ণুপুরকে বলা হয় মন্দির নগরী। এখানে এত মন্দির ও দর্শনীয় স্থান আছে যে একদিনে হয়তো সব জায়গা ঘুরে দেখা সম্ভব হয়ে উঠবে না। সব থেকে ভালো এখানে এসে যদি একটা টোটো ভাড়া করে নেওয়া হয় আর সকাল সকাল শুরু করা যায়। এখানকার সব মন্দিরই বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। আমাদের এই একদিনের ট্রিপে মেন গন্তব্য ছিল গনগনি, তাই বিষ্ণুপুরের সব জায়গা ঘুরে দেখা সম্ভব হবে না। একটু সময় বাঁচিয়ে শুধু এই জায়গাটা ঘুরে দেখছি। এখান থেকে এরপর আমরা চলে যাব জয়পুরের জঙ্গলে। এখন প্রায় 5টা বাজে আর আমরা এগিয়ে চলেছি জয়পুর জঙ্গলের পিয়ারডোবা এয়ারফিল্ডে। হাতে বেশি সময় নেই, সন্ধে হবার আগেই আমাদের ফিরে আসতে হবে। অন্ধকার হয়ে গেলে এই রাস্তা দিয়ে আসাটা একটু রিস্কি হয়ে যাবে। অনেক সময় এই রাস্তায় হাতিও বেরোয়, তাই লোকালদের থেকে আপডেট নিয়েই এগিয়ে চলেছি। মেন রাস্তা থেকে আমরা এখন প্রায় 10 কিলোমিটার ভেতরে চলে এসেছি। জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি, তবে এই জায়গাটা আমাদের আরো একটু আগে আসা উচিত ছিল। সামনে থেকে একটা শিয়াল রাস্তা ক্রস করছে। দিনের বেলায় নর্মালি শিয়াল দেখা যায় না। আমাদের বিশাল সৌভাগ্য যে আমরা ওনার দর্শন পেয়েছি। আমরা প্রায় চলে এসেছি এয়ারফিল্ডের কাছে। রাস্তা খুব খারাপ, এখানে মোবাইলের কোনো নেটওয়ার্কও নেই। গিয়ে কি দেখবো এখনো জানি না, তবে জার্নিটা বেশ ভালো লাগছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে এয়ারফিল্ডটা তৈরি হয়েছিল, আর এটিই ছিল ভারতে আমেরিকানদের দ্বারা প্রতিষ্ঠিত 4টি B-20 ঘাঁটির মধ্যে একটি। আমরা এখন এয়ারফিল্ডে দাঁড়িয়ে আছি। কোনো প্লেন এখানে না থাকলেও আমাদের ব্ল্যাক হককে এখানে বেশ ভালোই লাগছে।
সেরকম কিছু দেখার না থাকলেও একটু অ্যাডভেঞ্চার ভালোবাসলে জায়গাটা বেশ ভালো লাগবে। এবার আমাদের এখান থেকে ফেরার পালা। মোবাইলেও চার্জ নেই। প্রায় 150 কিলোমিটার রাস্তা যেতে হবে এখন। আমরা এখন আরামবাগ হয়ে ডানকুনি বেরোবো। রাত্রে ভিডিও করাটা একটু রিস্কি হয়ে যাবে, তাই এখানেই শেষ করছি এই একদিনের ট্রিপটা। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।